গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই দেখো সকাল সকাল বেরিয়ে গেছি, স্নান করে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে বেরিয়ে গেছি। দাও আমরা এখন যাচ্ছি হলো মায়াপুর। তো কৃষ্ণনগরের ট্রেন ধরে দেখো স্টেশনে নেমে তারপরে কিন্তু আমরা ধরে নিয়েছি অটো। তো এখানে তো তোমরা জানো অটো বাস টোটো সবই আছে, তো যার যেটা খুশি সে সেটাই যেতে পারে। তো আমরা অটোটা ধরে নিয়েছি আর এই যে যাচ্ছি এখন। আর এই দেখো বসে আছি, আমরা কিন্তু পেছনের দিকে বসেছি, সামনের দিকে বসেনি। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে চারিদিকে সব কিছু, মানে এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। এখানে দেখো এই যে খাওয়ার কুপনের সবাই লাইন দিয়েছে এখানে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এখনও খাওয়ার কুপনের কাটিনি আমরা কুপনটা, তো লাইনে দাঁড়িয়ে আছি এখানে। কতটা বেকার হাঁটার দরকার কোথাও এটাই কি ওই জন্য লাইনটা আছে। তো এইদিকে দেখো ঘুরে ঠুরে আমরা কিন্তু চলে এসেছি আবার বাইরের দিকটা, যেহেতু আমাদের হোটেল নিতে হবে। আর এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি হোটেলে। তো হোটেলের ভিতরে আমি কিন্তু বসে রয়েছি আর তোমাদের দাদাভাই ওইদিকে গেছে রুমটা দেখতে। তো এই দেখো রুমে চলে এসেছি আর এই যে ফ্রেশ হয়ে এখন একটু শুয়ে পড়েছি, রেস্ট নিচ্ছি। দেখো ছেলেও শুয়ে রয়েছে, তোমাদের দাদাভাই স্নান করছে। আর এখন আর যাবো না মন্দিরে, এত রোদ বাইরে। সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, এখন কিন্তু খুব রোদ উঠেছে, দেখো দেখতেই পাচ্ছ। আর এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি, পরে যাব বিকেলের দিকে যাব 4টের পরে। তো চলো 4টের সময় যখন যাব তখন তোমাদের সঙ্গে কথা বলবো। আর আজকে আর নবদ্বীপ যাব না, আজকে মায়াপুরটাই ঘুরবো। আর নবদ্বীপ দেখি যদি কালকে যাই তো যাব। আর যা গরম, আর ভালো লাগছে না এখন বাইরে ঘুরতে, ওই জন্য ভাবলাম যে এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে বিকেলে বরং রোদ যখন কমবে তখন যাব। তো ফ্রেশ হয়ে দেখো এখন শুয়ে পড়েছি। আর খাবার নিয়ে এসেছি বাইরে থেকে, বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। বাইরের খাবার আমি একদম খেতে পারি না, তো ছেলে বলছে বাইরে খাবি বিরিয়ানি, আর আমি বাইরে একদম খেতে পারি না। ভেতরে কুপন করে খাওয়াই যায়, কিন্তু কুপন হলো তোমার এখন মানে ওই যে এখন কোনটা যেন 30 টাকা না এখন ওটা 45 টাকা হচ্ছে না, এখন ওই কুপনটা পাবে। আর গদাধরের যে কুপন সেটা কিন্তু পাওয়া যাবে না, সেটা রাত্রে মানে সেটা ভোরবেলা মানে সকালের দিকেই পাওয়া যায়, কটা অবধি তা জানি না আমি। তো সেটা এখন আর পাওয়া যায়নি, ওই জন্য আর ওখানে যাইও নি কাটিও নি। আর যেটা এখন পাওয়া যাবে সেটা হলো তোমার ওই যে আগে 30 টাকা ছিল, এখন 45 টাকা হয়ে গেছে। তো সেই কুপনটা এখনও পাওয়া যাচ্ছে, ওটা মানে 3টে পর্যন্ত পাওয়া যায়। তো ওই কুপনটা আর কাটিনি, এখন ওই কুপনের ওই খাওয়াটা ভালো লাগে না খেতে, ওই জন্য আর ওখানে কাটিনি। কোথায় দিচ্ছ ওগুলো? বাইরে দিয়ে আসো, বাইরে দড়ি আছে, দরজাটা খুলে বাইরেতে দিয়ে আসো। তো ওই জন্য আর ওখানে যাইনি, আর ওই কুপনে খাবেও না। আর আমি বাইরে থেকে নিয়ে এসেছি, দেখো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও যখন খাবো তখন তোমাদের দেখাচ্ছি। আর এখন 2টো বেজে গেছে, 2:15 হয়ে গেছে। আর একটু খিদেও পেয়েছে, বাড়ির থেকে আসার সময় ভাত খেয়ে এসেছি। সকালে উঠে আজকে কত কিছু করেছি দেখো, এদিকে লুচি করেছি, আলু পটল ভেজেছি, নিরামিষ সব, যেহেতু এখানে আসবো বলে নিরামিষ করেছি। আর মুসুরির ডাল করেছি, তো ডালটা করেছি আর ভেজেছি, আর লুচি করেছি, সুজি করেছি। তো লুচি সুজি আর আলু পটল ভাজা এইগুলো আমি নিয়ে এসেছি। আর সকালবেলা আমরা খেয়ে এসেছি ডাল ভাত আর হলো পটল আলু ভাজা, তো ওই দিয়ে আমরা খেয়ে এসেছি। আর এইগুলো আমি নিয়ে এসেছি। তো এখন বাইরে খাবে না বলছে ওরা, বা ট্রেনেও খেতে খেতে এসছে পুরো ফল মানে পেয়ারা, আম, শশা, তারপরে অরেঞ্জ, আরও কী ছিল এইসব খেতে খেতে এসছে। তো এখন আর খিদে নেই, ওই জন্য 2টো করে লুচি খেয়ে নেবে। আর বিকেলে বেরিয়ে দেখা যাবে যে কী খায়, তারপর রাত্রেবেলা বলছে বিরিয়ানি খাবে। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাচ্ছি যখন খাবো তখন। তো এখন দেখো 4টে বেজে গেছে আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমাদের রুমটা তালা দিয়ে দিল, যেহেতু আমরা এখন বাইরের দিকটা বেরোচ্ছি। আর এই দেখো বাইরের পরিবেশটা কিন্তু এখন খুব সুন্দর হয়ে গেছে। এইদিকে দেখো কেমন মেঘ লাগছে, কিন্তু মন্দিরের ওই দিকটা কিন্তু আলাদা মানে মনে হচ্ছিল। তো যাই হোক ভয়েসটা আমি পরে দিচ্ছি, তো ওই জন্য বললাম মন্দিরের ওই দিকটা কিন্তু আলাদা, তোমরা পরে দেখতেই পারবে। তো এই দেখো রেডি হয়ে গেছে, আমি আর ছেলে এই যে পেছনে বেরোচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আগে বেরিয়ে গেছে, জানো তো।
তো আমরা কিন্তু রুমটা নিয়েছি জানো তো একদম মন্দিরের সামনে কিন্তু। তো আমাদের মানে হোটেলটা বেরিয়ে কিন্তু মন্দিরের গেট দেখো, দেখতেই পাচ্ছ টোটোগুলো সব দাঁড়িয়ে আছে, এই দেখো মন্দিরের গেট। আর এই যে আমরা তো একদম সামনে নিয়েছি, যেহেতু আমরা ঘুরে ফিরে যাতে তাড়াতাড়ি রুমে ঢুকে যেতে পারি, ওই জন্য কিন্তু আমরা সব সময় যখনই যাই না কেন আমরা কিন্তু এই হোটেলের এই রুমটাই নিই। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু ওই সামনের রুমগুলো নিতে পারো, ওখানে কিন্তু বেশি ভাড়াও না, 600 টাকা থেকে শুরু, 600 টাকা থেকে। এবার এসি আছে সেটা আলাদা ভাড়া। তো এই দেখো আমরা কিন্তু বেরিয়ে চলে আসলাম চা খেতে। তো এই যে চাওয়ালাকে বললাম যে মানে চিনি ছাড়া দুধ ছাড়া চা। তো চাটা খেয়ে আমরা তারপর বেরিয়ে গেলাম ঘুরতে। এদিকে দেখো বেরিয়ে মানে রাস্তা দিকে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু কত রোদের ঝলকটা দেখতেই পাচ্ছ। তো তোমাদের আগেই বলেছিলাম যে মন্দিরের ওই দিকটা কিন্তু পরিবেশটা একটু আলাদা লাগছে আর এখানটা কিন্তু আলাদা। তো যাই হোক, এই দেখো এখন দেখতে পাচ্ছ মানে ওয়েদারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আবার কিন্তু রোদের ভাব। আর এই যে আমি মন্দিরের ভেতর ঢুকে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি, আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে ওই যে দাঁড়িয়ে রয়েছে, আর আমি ঘুরে ঘুরে একটু ভিডিওটা করে নিলাম চারিদিকে। এখানে পরিবেশটা আমার এত ভালো লাগে, ওই জন্য আমি কিন্তু প্রতি বছর একবার হলেও কিন্তু মায়াপুরে আসি, ছেলেকে নিয়েই আসি, ছেলেও খুব ভালোবাসে। আর এই দেখো এই যে নতুন মন্দিরটা হয়েছে, মানে কমপ্লিট প্রায় হয়েই এসছে। তো এখানে সবাই বলছে যে 26-এ নাকি মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো আমি কিন্তু ওই যে দোকানগুলো আছে না ওইখান থেকে আমি দেখতে যাচ্ছি, আর খুব হাওয়া দিয়েছে। তোমরা নিশ্চয়ই আমার ড্রেসটা দেখে বুঝতেই পারছো যে প্রচণ্ড হাওয়া দিয়েছে, হাওয়াতে আমার ড্রেসটা কিন্তু পুরো উড়ে যাচ্ছে। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, ওয়েদারটা এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে যে এখনই বৃষ্টি হবে করে মনে হচ্ছিল, কিন্তু জানো তো বৃষ্টি হয়নি। কিন্তু পরের দিন কিন্তু বিশাল বৃষ্টি হয়েছে, তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো। যাই হোক, ভয়েসটা পরে দিচ্ছি বলে আমি কিন্তু এই কথাগুলো বলে দিলাম। আর এই দেখো মন্দিরের চারিদিকটা কত ভালো লাগছে দেখতে, মানে সারা বিকেলে কিন্তু বেশি ভালো লাগে না, তাই না বলো? এই দৃশ্যগুলো দেখতে বেশি ভালো লাগে। আর এখানে এত গাছপালায় এত মানে ফল ঠল হয়ে রয়েছে জানো তো, সবেদা, আম, এইগুলো অনেক রয়েছে। তারপরে আমলকি, এই গাছগুলো কিন্তু এখানে অনেক রয়েছে। আর এইখানে সবথেকে বিকেলের আমার এই যে পরিবেশটা, যে মেঘের মাঝখানে মনে হচ্ছে যেন মন্দিরের চূড়াটা দেখো ভাসছে, এত সুন্দর লাগছে, তাই জন্য এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে এই যে ফুলগুলো রয়েছে, তো শীতকালে আসলে কিন্তু এই ফুলগুলো ভালো দেখা যায়, আর অনেক কিন্তু এখানে ফুলও লাগায়। তো এখন যেহেতু গরম পড়ে গেছে ওই জন্য কিন্তু ফুলগুলো অত নেই, অল্প রয়েছে। আর এইদিকে এই যে মন্দিরের পাশ থেকে আমরা এখন যাচ্ছি হলো মন্দিরে ওই দিকটাতে। তো এইদিকে এসে দেখলাম যে ঠাকুরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, তো এখানে আমি একটু দাঁড়িয়ে পড়লাম। আর এখানে দেখো এই যে কীর্তন হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই গাছটা দেখে তোমরা কি বুঝতে পারছো যে এটা কী গাছ? তো কমেন্ট করে প্লিজ গাছটার নামটা বলো। আমার তো মনে হচ্ছে এটা আমলকি গাছ, কেননা ওখানেও একটা আমলকি গাছ রয়েছে আর আমলকি হয়ে রয়েছে, কিন্তু এটাতে কোনো আমলকি নেই। তোমরা যদি চিনে থাকো তো প্লিজ একটু কমেন্ট করে বলো। তো চলো তোমাদেরকে আমি ক্লোজ করে দেখাচ্ছি। এই দেখো পাতাগুলো কত সুন্দর লাগছে দেখতে, দেখো। কিন্তু এটাতে ফল নেই, ওই জন্য বুঝতে পারছি না এটা কী গাছ। তোমরা জেনে থাকলে এটা বলো কী গাছ। তো এখন দেখো এই যে সবাই কিন্তু পার্কে বসে আছে, আর এই দিকটা হলো এই যে এখানে একটা দেখো বসার জায়গা রয়েছে, ওখানে সবাই বসে থাকে। আর এখানে ওই যে টয়লেট, আর এটা হলো পার্ক। এখানে দেখো সবাই কত সুন্দর টাইম পাস করছে। তারপরে ঘুরতে ঘুরতে দেখো চলে আসলাম এই যে পার্কের সামনেটা, ওই দিকটা সবাই বসে আছে, আর এখানটায় হলো এই যে ঝর্ণাগুলো। তো এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে কিন্তু কয়েকটা ফটোও তুলে নিয়েছি, আর বেশ ভালো লাগছে, মানে হাওয়াতে এই ঝর্ণার যে মানে জলের যে ভাবটা না, সেই ভাবটা আসছে, তো আর খুব ভালো লাগছে জানো তো। আর এই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ ধরে, আর প্রায় সন্ধে হয়ে আসলো, তোমরা বুঝতেই পারছো ওয়েদারটা দেখে যে সন্ধেটা প্রায় হয়েই আসলো।
এখনও হয়নি, কিছুক্ষণ পরেই হয়ে যাবে। তার আগে যতটা পারি একটু ঘুরে নিই, তারপরে কিন্তু আমরা যাব মন্দিরের দিকে। তো এই দেখো আমি কিন্তু ওই ফোয়ারাটার বাইরে চলে এসেছি, আর বাইরে এসে এখানে কিন্তু ওই ঘাসের মধ্যে দাঁড়িয়ে আছি। এত ভালো লাগছে না কি বলবো, দেখতেই পাচ্ছ জুতো খুলে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি। মানে এই ঘাসের মধ্যে পাটা দিয়ে ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে না, মনে হচ্ছে আমি খালি পায়ে এই ঘাসের মধ্যে হাঁটি। আসলে কোনো দিন তো এই ঘাসের মধ্যে হাঁটা হয় না খালি পায়ে, সবসময় তো জুতো পরেই থাকি, ঘরে বাইরে উঠোনে সব জায়গাতে জুতো পরে। তো ওই ঘাসের মধ্যে দাঁড়িয়ে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছিল, ওই জন্য জুতো খুলেই বেশ আরাম করে দাঁড়িয়েছিলাম। আর এইখানে দেখো আবার আমি ভেতর দিকে চলে এসেছি, তোমাদের দাদাভাইকে বললাম যে একটুখানি ভিডিও করে দাও। তো এই যে আমি আর ছেলে কিন্তু গল্প করছি, আর তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের দাদাভাই কিন্তু ভালো ভিডিও করতে পারে না জানো তো, ওকে যেইটুখানি বলবো ও সেইটুখানি করে দেবে, তার বাইরে আর কিচ্ছু করতে পারে না। তো যাই হোক, যেমনই করুক না কেন, করে তো দিয়েছে বলো। সবাই একবারে তো কিছু পারে না, আস্তে আস্তে সবাই শেখে। তো এইখানে দেখো দেখতে পাচ্ছ কত মাছ, এই ঝর্ণার চারিদিকে অনেক বড় বড় জানো তো লাল লাল রঙের মাছ। তো আমি প্রথমে দেখে বলছি যে এটা কিন্তু ভোলা মাছ, ভোলা মাছ। আমার ছেলে বলছে দৌড়, তোমার শুধু ভোলা মাছ ভোলা মাছ, তো শুধু ভোলা মাছ বলছি। আর মনে হচ্ছিলো জানো তো দেখে যে এগুলো ভোলা মাছ ভোলা মাছ, কিন্তু না গো, এগুলো ভোলা মাছ না, এগুলো কালারিং। আর তোমাদের দাদাভাই আর আমার ছেলে দেখো মাছের লেজটাকে ধরে টানাটানি করছিলো জানো। এই দেখো এই দিক দিয়ে আবার আমার ছেলে এসছে মাছগুলোকে ধরবে বলে। তারপরেই দেখো দাঁড়িয়ে পড়েছি প্রসাদ, মানে ঠাকুরকে নিয়ে যে বেরিয়েছিল না বিকেলবেলা, তো সেখানেই ভোগ দিচ্ছিল। তো ওই জন্য দেখো এখানটা আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর যতই ভিড় হোক, যতই লাইন হোক, ভোগের যে এই প্রসাদ, মানে অমৃত অমৃত, একটুখানি যদি ওই খিচুড়ি মুখে দিই তাহলে মনে হয় যেন কত কিছু খেয়ে নিয়েছি, এতটা পেট ভরে যায়। তো যাই হোক, ওই লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর আমার এই প্রসাদ খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এমনি খিচুড়ি খেতে আমার ভালো লাগে না, কিন্তু এই প্রসাদের যে এই ভোগ যে এটা, এই প্রসাদটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, যতই ভিড় হোক না কেন আমি দাঁড়িয়ে পড়েছি বাবা। আমি বললাম আমি আগে প্রসাদ খাবো, তারপর সব জায়গায় ঘুরতে যাব। তো এই দেখো প্রসাদ খেতে চলে এসেছে। আর ওইদিকে কিন্তু সন্ধে আরতিও শুরু হয়ে গেছে জানো তো। আর এখানে এই যে প্রসাদ নেওয়ার সময় ওখানে কিন্তু বলছে হরে কৃষ্ণ। তো আমিও বললাম হরে কৃষ্ণ। এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি প্রসাদটা খেয়ে নিচ্ছি। আর এই চামচটা যেন ব্যাগেই ছিল, আইসক্রিম খেয়েছিলাম, সেই আইসক্রিম খেয়ে ব্যাগে রেখে দিয়েছিলাম চামচটা। তো দেখো কত কাজে লেগে গেল চামচটা, দেখেছো তো, ব্যাগে তোমরাও রেখে দেবে। তো এখানে ওখানে এদিক ওদিক যাওয়ার সময় সেখানে যদি এরকম ভোগ দেয়, তো তোমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়ে না খেয়ে চামচ দিয়ে খেতে পারবে, ওই জন্য আমি রেখে দিয়েছিলাম। আর এই দিকটা দেখো, এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ তোমরা, ওই যে ওখানে আরতি হচ্ছে। কিন্তু জানো তো আমি ঢুকতে পারলাম না ভেতরে। কেন বলো তো ঢুকতে পারলাম না? আমি যেহেতু স্লিপলেস জামা পরে এসেছি, ওই জন্য আমি ওড়না যেহেতু আনিনি, ওই জন্য কিন্তু আমাকে ঢুকতে দিল না। আমার কি মিস হয়ে গেল এই আরতিটা দেখার। মানে আমার এত কষ্ট হচ্ছিল না, আমি কি বলবো জানো তো। আমার মনে হচ্ছিল যে কেন আমি ওড়নাটা আনলাম না, ওড়নাটা আনলে ঢাকা দিয়ে হয়তো আমি ঢুকতে পারতাম। তো স্লিপলেস বলতে আমার তো সেরকমও ছিল না বলো। তো যাই হোক, ঢুকতে দেয়নি, কিছু করার নেই। বাইরে থেকেই আমি এই যে আরতিটা দেখছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো বাইরের স্ক্রিনে। তো এখানে সবাই এই যে নাচ করছিল। আমার এটা খুব ভালো লাগে দেখতে, এই জন্য আমি কিন্তু বারবার মায়াপুরে আসি। আমার এই ভেতরে যে এইগুলো দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে, ওই জন্য কিন্তু এখানে এসছি দেখতে। আর এই যে দেখতেই পাচ্ছ, আর রাত্রের ভিউটা দেখো বন্ধুরা, এটা হলো রাত্রের ভিউ। তো রাত্রের ভিউটা এত সুন্দর, এত সুন্দর কালারিং, মানে লাইট জ্বলছে। আর মন্দিরটা দেখো অসাধারণ লাগছে, মানে চোখ সরাতে ইচ্ছেই করছে না, এত অসাধারণ লাগছে, এত অসাধারণ। মানে কি বলবো আর তোমাদেরকে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা এত সুন্দর লাগছে। তো তোমরাও কমেন্ট করে বলো যে তোমরা যদি মায়াপুরে কেউ আসো, তাহলে কি তোমরা রাত্রে এখানে থাকো? তো রাত্রে যদি থাকো তাহলে নিশ্চয়ই এই ভিউটা দেখতে পাও। তো আমরা কিন্তু রাত্রেবেলা থাকি, যখনই আসি না কেন আমরা কিন্তু রাত্রে থাকি। আর যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপরে এখন যাব হলো বাইরের দিকটা, যে মেলাগুলো আছে না সেখানটাতে যাব। তো এই দেখো, এটা কিন্তু মানে ভেতরের, এটা কিন্তু ভেতরে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো। আর এই যে এখানে সব করে দোকানে দেখো গোপী ড্রেস, গোপী ড্রেস। আর এই ব্যাগগুলো তো সব জায়গাতেই পাওয়া যায়, এখন কোনো ব্যাপার না, কমন হয়ে গেছে। তো এইসব এখন নেয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার ছেলে একটু বায়না করছিল যে আমাকে ওই রিসলেট ব্রেসলেট এইসব হ্যান ত্যান এগুলো কিনে দাও। আর এই গাছটায় দেখো দেখো কত আম হয়েছে, দেখেছো, একদম নিচে ঝুলে রয়েছে যেন সবেদা, তাই একদম নিচে, মানে হাত দিয়ে আমি পেরে নিতে পারবো। আর দেখো আমগুলো পেকেও গেছে কিন্তু, জানো তো। তো এই দেখো এখন বাইরের দিকটা বেরিয়ে যাব। আর বাইরের দিকটা বেরোবো না, মানে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখন যাচ্ছি হলো
রাস্তায় মানে রানাদার বিরিয়ানি খেতে। তো আমার ছেলে আর তোমাদের দাদাভাই, আমার ছেলে তো পাগল করে দিয়েছে মানে আসার আগের থেকে যে রানাদার বিরিয়ানি খাবো, রানাদার বিরিয়ানি খাবো। তো রানাদার বিরিয়ানি খাওয়ার জন্য এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রানাদার দোকানে। তো এই দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি, ছেলে আর তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে আর আমি কিন্তু পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। আর এখান থেকে মানে মন্দিরের গেট থেকে না বেশি দূর না, জানো তো। আর এখানে দেখো কত গোপী ড্রেসের দোকান, মন্দির থেকে কিন্তু বেশি দূর না। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এই দেখো এখানে কিন্তু মাসির বিরিয়ানি, তারপরে কিন্তু রানাদার বিরিয়ানি। তো এই দেখো মাসির বিরিয়ানির আগে গেল, তারপরে কিন্তু ওই যে রানাদার বিরিয়ানি, এই যে রানাদার বিরিয়ানি আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওই যে নাম প্লেট রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো রানাদার বিরিয়ানি। তো এই যে রানাদার বিরিয়ানি খেতে চলে আসলাম। আর এখানে এসে দেখছি অনেক ভিড়। তো ভিড় ঠিক যাই হোক না কেন, খেতে তো হবেই। তো এই দেখো রানাদা কিন্তু এখানে পার্সেল করছে আর একটা গল্পও করছে, জানো তো। তো তোমরা কি শুনবে গল্পটা কি করছে? গল্পটা আসলে করছিল ফাইভে গিয়ে সবাই 3 ঘন্টা বসে। তো চলো তোমরা শোনো। 5 স্টারে গিয়ে 3 ঘন্টা বসে থাকে, শুধু মানে কি খাবে সেই চিন্তা করতে পারে। বান্ধবীর সঙ্গে শুধু বান্ধবী তুমি কি খাবে আর তুমি কি খাবে এই বলতে বলতে 3 ঘন্টা, কিন্তু ফুটপাতে কে দাম দেয় না। হ্যাঁ, তো এই দেখো বিরিয়ানি খেতে বসে গেছে ছেলে আর তোমাদের দাদাভাই। ছেলেকে কিন্তু আজকে ওখান থেকে একটা দারুণ অফার দিয়েছে, জানো তো, যে 1 প্লেট বিরিয়ানি খেতে পারলে তারপরে কিন্তু যা যা চাইবে আবার তাই তাই দেবে। তো সেটাই ঠিক হয়েছিল।